এবার পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার রাজস্থানের এক সরকারি কর্মচারী। ধৃতের নাম সাকুর খান মাঙ্গালিয়া। সিআইডি ও গোয়েন্দা সংস্থার যুগ্ম দল জয়সলমেরের একটি সরকারি বিভাগের দপ্তর থেকে তাকে আটক করেছে। জানা গিয়েছে, রাজস্থানের কর্মসংস্থান দপ্তরের কর্মী সাকুর। বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য তাকে জয়পুরে স্থানান্তরিত করা হতে পারে। আরও জানা যাচ্ছে, গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা যৌথভাবে জিজ্ঞাসাবাদ করবে সাকুরকে। প্রাথমিক তদন্তে পাকিস্তানি হাইকমিশনের সাথে তার যোগাযোগের প্রমাণ মিলেছে বলে খবর। পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত ওই ব্যক্তির বাড়ি পাকিস্তান সীমান্তের কাছে বরোদা গ্রামের ধানিতে। বেশ কিছুদিন ধরেই তাকে নজরদারিতে রাখা হয়েছিল। তদন্তে গোয়েন্দারা ওই সরকারি কর্মীর ফোনে পাকিস্তানের বেশ কয়েকটি ফোন নম্বর পেয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় সাকুর এর সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তবে বিগত কয়েক বছরে সাকুর কমপক্ষে 7 বার পাকিস্তানে গিয়েছেন বলে স্বীকার করেছেন গোয়েন্দাদের কাছে। আরও জানা যাচ্ছে যে পাকিস্তানি দূতাবাসের এক কর্মকর্তার সাথে সাকুর খানের সম্পর্ক থাকতে পারে, যার থেকে পাকিস্তানের আইএসআই এজেন্টদের সঙ্গেও সাকুরের যোগ থাকার সম্ভাবনা গাঢ় হয়। উচ্চতর সদর দপ্তর থেকে সাকুরের সন্দেহজনক গতিবিধি সম্পর্কে তথ্য পেয়ে গোয়েন্দারা তদন্ত শুরু করেন বলে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা। যদিও তার ফোন থেকে সেনাবাহিনী সম্পর্কিত কোনো ছবি বা ভিডিও পাওয়া যায়নি। তবে ডিভাইস থেকে সাকুর বেশ কয়েকটি ফাইল মুছে ফেলেছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। তার দুটি ব্যাংক অ্যাকাউন্টের রেকর্ডও গোয়েন্দারা খতিয়ে দেখছেন। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে পঞ্জাব ও হরিয়ানা জুড়ে অভিযান চালায় গোয়েন্দারা। সেই অভিযানেই গ্রেপ্তার করা হয় সাকুরকে। প্রসঙ্গত, 22 এপ্রিল পহেলগাঁও জঙ্গি হামলায় 26 জনের মৃত্যুর পর 7ই মে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর করে ভারত। এরপর দেশ জুড়ে পাক গুপ্তচর বৃত্তি মামলায় 7 জন গ্রেপ্তার হয়েছে পঞ্জাব ও হরিয়ানা রাজ্য থেকেই। বিশেষত ইউটিউবার জ্যোতি মালহোত্রা পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হতেই হইচই পড়ে যায় দেশ জুড়ে। ফলো করুন inscript.me